ফার্স্ট অঙ্কটা বলছে যে a coin is tossed, what are all possible outcomes? তাহলে এভাবে নাম্বার 1 করছি, a coin is tossed, then the possible outcomes are কি কি হতে পারে। একটা কয়েনকে টস করলে পরে হেড আর টেল আছে, তাই হতে পারে হেড, এটাকে এইচ দিয়ে লিখলাম, আর হচ্ছে টেল ইআই, এটাকে কি দিয়ে লিখলাম। এবার বলছে কি, এটা নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2 বলছে টু কয়েনস আর টস সাইমালটেনিয়াস। এবার লিখছি যে টু কয়েনস আর টস সাইমালটেনিয়াসলি মানে হচ্ছে এট দ্য সেম টাইম, একসাথে, এট দ্য সেম টাইম মানে একসাথে বা সাইমালটেনিয়াস, এটা মানে হচ্ছে সাইমালটেনিয়াস। তাহলে দুটো কয়েনকে টস করলে ধরলাম আমি হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কয়েন আর হচ্ছে সেকেন্ড কয়েন। ধরো ফার্স্ট কয়েনে হেড করলো, সেকেন্ড কয়েনেও হেড করতে পারে, তো ফার্স্ট কয়েনে হেড করলো সেকেন্ড কয়েনে টেল করতে পারে, আবার ফার্স্ট কয়েনে টেল করলো সেকেন্ড কয়েনেও টেল করতে পারে, আবার ফার্স্ট কয়েনে টেল করলো সেকেন্ড কয়েনে হেড করতে পারে। তাহলে টু কয়েনস আর টসড, দেন the possible outcomes are আর কি হয়ে যাবে, তাহলে এইচ এইচ, হেড হেড, তারপরে হেড টেল, তারপরে টেল টেল, তারপরে টেল টেল। আবার বলছে কি যে ডাই ইজ থ্রোন, ঠিক আছে, একটা ডাইকে থ্রো করা হয়েছে। তাহলে হোয়াট আর অল পসিবল আউটকামস। ধরো নাম্বার 3, তাহলে লিখছি আ ডাই ইজ থ্রোন। তাহলে একটা ডাইকে যদি থ্রো করি তাহলে অল পসিবল আউটকামস কি হবে। আচ্ছা, আর ডাইস থ্রোন, তাহলে অল পসিবল আউটকামস আর কি কি হতে পারে। একটা বিপদ ছক্কাকে ছুঁড়ে দিলে পরে 1 2 3 4 5 আর হচ্ছে 6 এটাই অ্যান্সার। তাহলে যেরকম ভাবে অ্যান্সারটা লিখতে হবে। তারপর নাম্বার 4 বলছি কমা ওয়েল শাফেল ডেক অফ 52 কার্ডস। তাহলে একটা ওয়েল শাফেল তোমার হচ্ছে কার্ড দেওয়া আছে ডেক অফ 52 কার্ডস। তাহলে কার্ড কি কি হয়, তাহলে প্রথম কথা, তাহলে কার্ড গুলোকে আগে আমরা আঁকি। তাহলে প্রথমে এটাকে কি বলে, আর্টস, এটা হচ্ছে রেড কালারের হয়। তারপরে হয় রেড কালারের কি ডায়মন্ড, তারপরে কি আছে ব্ল্যাক কালারের কি কি হয়, ব্ল্যাক কালারের হয় এটা। এবার সবকটার জন্য, সবকটার এখানে সবকটা ক্ষেত্রে সবকটার একটা করে এ থাকে, তারপরে কে থাকে, তারপরে জে থাকে, সবকটা কিউ থাকে, আর থাকে 1 to 9। তাহলে এবার কি হয়েছে, from a well-shuffled deck of 52 cards, one card is drawn at random. What is the number of all possible outcomes? তাহলে
অল পসিবল আউটকামে কি কি হতে পারে, এখান থেকে যে কোনো একটা কার্ড তুলতে পারো, তাহলে যে কোনো একটা কার্ড আউট অফ 52 কার্ডস, তাহলে কি হবে 1/52 হবে প্রবাবিলিটি। এবার এই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো, তাহলে from a well shuffled এইরকম ভাবে লিখতে হবে গুছিয়ে গুছিয়ে, from a well shuffled deck of 52 cards, তাহলে একটা ওয়েল সার্কেল ডেক অফ 52 কার্ড, তাহলে এখানে আমার হচ্ছে টোটাল পসিবল আউটকাম কতগুলো হতে পারে, টোটাল পসিবল আউটকামস হতে পারে, টোটাল পসিবল আউটকামস কি কি হতে পারে, টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম কত 52। এবার হচ্ছে আমাকে কি করতে হবে, ওয়ান কার্ড ইজ, ইফ ওয়ান কার্ড ইজ drawn at random, যদি একটা কার্ডই 52 এর মধ্যে থেকে র্যান্ডমলি ড্র করা হয়েছে, ওয়ান কার্ড ইজ drawn at random, ঠিক আছে। তাহলে ফেভারেবল আউটকাম কত হচ্ছে, ফেভারেবল আউটকাম, তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত 1। এবার তাহলে প্রবাবিলিটি অফ নাম্বার অফ অল, হোয়াট ইজ দ্য নাম্বার অফ অল পসিবল আউটকাম, তাহলে টোটাল পসিবল আউটকাম কত 52, এটাই হচ্ছে অ্যান্সার। এবার যদি তোমাকে বলা হয় যে যে কোনো একটা কার্ড তুমি যদি করো, তাহলে নাম্বার অফ, যদি যে কোনো একটা কার্ড ড্র করার প্রবাবিলিটি যদি সেটা বলে, তাহলে সেটা কি হবে, যে কোনো কার্ড, যে এনি কার্ড তোলার, যদি এনি কার্ড তোলার প্রবাবিলিটি বলে, তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকাম ইজ 1 হয়ে যাবে, আমাদের অ্যান্সার এখানেই কমপ্লিট হয়ে গেছে। আরো যদি এক্সট্রা বলে যে if you draw a card, then what is the probability of getting any number বা any card, probability of getting any card, তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকাম 1, তাহলে এটার প্রবাবিলিটি তখন কি হয়ে যাবে, যে কোনো একটা কার্ড তোলার প্রবাবিলিটি হয়ে যাবে কি 1 আউট অফ। কিন্তু আমাদের এখানে বলেছে কি যে from a well shuffled card deck of 52 cards, one card is drawn at random, what is the number of all possible outcome, সেটা নাম্বার অফ অল পসিবল আউটকাম বলেছে, মানে আমার কতগুলো পসিবল আউটকাম হতে পারে, যেমন আর ডাইস ফোন, তাহলে অল পসিবল আউটকাম এতগুলো 6টা হতে পারে 1 2 3 4 5 6, এখানেও টোটাল পসিবল আউটকাম কত হবে 52, ঠিক আছে। তারপরটা কি বলছে যে ইন আ সিঙ্গেল থ্রো অফ কয়েন হোয়াট ইজ প্রবাবিলিটি অফ গেটিং আ টেল, তাহলে সবার আগে জানতে হবে যে প্রবাবিলিটিটা কিভাবে মেজার করা হয়, প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্টকে আমরা এরকম ভাবে মেজার করি, নিচে হয় টোটাল নাম্বার অফ অল পসিবল আউটকামস, যতগুলো যাই পসিবল হতে পারে যে কোনো এক্সপেরিমেন্টে, সেটার হচ্ছে টোটাল নাম্বার অফ অল পসিবল আউটকামস, আর উপরে থাকবে নাম্বার অফ ফেভারেবল আউটকামস, মানে যে ইভেন্টের ফেভারে যতগুলো আউটকাম হবে তার টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকামস, এটা হচ্ছে আমার ফর্মুলা বা ডেফিনেশন থেকে মেজার করা। তাহলে এবার হচ্ছে ইন আ সিঙ্গেল থ্রো অফ আ কয়েন, তাহলে আমি এখানে আগে আমাকে লিখতে হবে, ওগুলো লিখে লিখে করতে হবে। নাম্বার 2, ইন আ সিঙ্গেল থ্রো অফ আ কয়েন, ইন আ সিঙ্গেল থ্রো অফ আ কয়েন all possible outcomes are ব্র্যাকেট দিলাম, তাহলে কি কি হতে পারে, হেড আর টেল হতে পারে, আর কিছুই হতে পারে না, তাহলে therefore total number of all possible outcomes কি হবে, total number of all possible outcomes
ইকুয়ালস টু হয়ে গেল কত 2। এবার কি বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ 10, তাহলে প্রবাবিলিটি of getting a 10, probability of getting a 10 কি হয়ে যাবে, তাহলে 10 এর ফেভারে কতগুলো পয়েন্ট আছে, একটাই পয়েন্ট আছে, তাহলে 1/2 হচ্ছে অ্যান্সার। তারপরে হচ্ছে 3 একটা করছি, ইন আ সিঙ্গেল থ্রো অফ 2 পয়েন্টস, 3 একটা করছি, ইন আ সিঙ্গেল থ্রো অফ 2 পয়েন্টস, তাহলে in a single throw of 2 points all possible outcomes are কি হবে head আগে পরে লিখতে পারি, ঠিক আছে। তাহলে বলছে কি যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং বোথ টেল, তাহলে নাম্বার 1 কেস, ঠিক আছে, বোথ টেল কেসটা হচ্ছে, ঠিক আছে, বোথ টেল। তাহলে এটা হচ্ছে ফেভারেবল আউটকামস, কি ফেভারেবল আউটকামস বলে এরকম ভাবে লিখবো, এরকম সার্চ দেয় বোথ টেল হবে, তার মাঝে টেল শুধুমাত্র এটা, তাহলে দেওয়ার পর প্রবাবিলিটি অফ গেটিং বোথ টেল, প্রবাবিলিটি অফ গেটিং বোথ টেল ইকুয়ালস টু বোথ টেল 1/4, এইটা একটা আউটকাম, এটা একটা আউটকাম, তাহলে তাহলে 1/4, এইটা একটা, এই দুটো হেড মিলিয়ে একটা আউটকাম, এখানে দুটো টেল মিলিয়ে একটা আউটকাম, এখানে টেল হেড মিলিয়ে একটা আউটকাম, আর হেড আর টেল মিলিয়ে একটা আউটকাম। কেন, কারণ সিঙ্গেল থ্রো অফ 2 পয়েন্টস রয়েছে, একসাথে দুটো করলে 3টে করলে ওখানে হেড টেল পাওয়া যেত, টেল পাওয়া যেত, এবং দুটো আউটকাম। তারপরে নাম্বার 2 কি বলছে যে অ্যাটলিস্ট 1 টেল, তাহলে অ্যাটলিস্ট 1 টেলের ক্ষেত্রে যে পসিবল আউটকাম সেগুলো কি কি, এটা তো অ্যাটলিস্ট 1 টেলের ফেভারে আউটকাম কি কি, ফেভারেবল আউটকামস গুলো লিখে নেবো আগে। অ্যাটলিস্ট 1 টেল, অ্যাটলিস্ট 1 টেল মানে দুই একটার থেকেও বেশি টেল করতে পারে, কিন্তু একটার কম হতে পারে না। টেল হেড টেল, তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড প্রবাবিলিটি কি হয়ে যাবে, তারপরে বলছে কি যে নাম্বার 3 একটা যে at the most 1 টেল, এটা কি কি হতে পারে, at most মানে হচ্ছে সব থেকে বেশি একটা টেল, তার বেশি আর যাবে না, ঠিক আছে তো। at most 1 টেল হতে, হবে মানে হচ্ছে at most একটাই হতে পারে টেল, তার থেকে কম হতে পারে, মানে একটাও টেল না পড়তে পারে সেটাও হবে, কিন্তু একটার উপরে যাবে না, হয় একটার নিচে যাবে। at least মানে যেটা থেকে বলেছে সেটার থেকে বেশিও হতে পারে, আর at most বললে কি হবে, যেটা বলেছে হয় সেটা হবে, নাহলে তার থেকে কম হবে। তাহলে এবার at most 1 টেলের ফেভারে আউটকাম কি কি আছে, ফেভারেবল আউটকাম, তাহলে at most 1 টেল, তাহলে হেড হেডও হতে পারে, এখানে at most 1 টেল কেসটাই ফলো হচ্ছে, কারণ একটাও করেনি। তাহলে এবার হচ্ছে রিকোয়ার্ড প্রবাবিলিটি কি হয়ে যাবে, রিকোয়ার্ড প্রবাবিলিটি কিন্তু ওখানে আগের মতো লিখবে, রিকোয়ার্ড প্রবাবিলিটি অফ গেটিং at most 1 টেল বলে লিখবে, প্রবাবিলিটি অফ গেটিং at most 1 টেল
মোস্ট ওয়ান্টেড ইকুয়ালস টু হয়ে যাবে কত 3 বাই, তারপর হচ্ছে ব্যাস এই তিনেরটাও কমপ্লিট হয়ে গেল। এবার যাই নাম্বার 4, a bag contains 4 white and 5 blue balls। তাহলে ফোরেরটা তাহলে হচ্ছে টোটাল নাম্বার অফ all possible outcomes, total number of all possible outcomes কত হবে equals to 9 হবে, কারণ কি 4 plus 5 equals to 9। এবার কি হচ্ছে there mix thoroughly and one ball is drawn at random, what is probability of getting a white ball? So number 1, তাহলে favorable outcomes to get a white ball, number of favorable outcomes to get a white ball is কত হবে, কতগুলো হোয়াইট বল কতগুলো আছে 4টে, তাহলে হচ্ছে 4। therefore required probability কি হয়ে যাবে এই কেসে, required probability 4/9, আউট অফ 9 বলের মধ্যে থেকে আমাকে হোয়াইট বল তুলতে হবে, তাই হয়ে গেল কত 4/9। এবার দেখো বলছি কি যে ব্লু বল, এবার কি বলছে ব্লু বল পাওয়ার হচ্ছে প্রবাবিলিটি, তাহলে ব্লু বলের ফেভারে কতগুলো আউটকাম আছে 5টা, আর হচ্ছে টোটাল আউটকাম কত 9, তাহলে 5/9। তাহলে এটা তুমি লিখে কিন্তু করতে হবে। তারপরে 5 এরটা হচ্ছে ব্যাগ কন্টেন্টস 5 হোয়াইট 6 রেড এন্ড 4 গ্রিন বলস। তাহলে এখানে লিখবে total number of possible outcomes, কত হয়ে যাবে, তাহলে হচ্ছে 5 plus 6 plus 4 15। তারপরে কি বলেছে যে গ্রিন হোয়াইট আর হচ্ছে নন রেড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ বল ড্রন দ্যাট ইজ গ্রিন? তাহলে গ্রিন তো কতগুলো গ্রিন আছে, এখানে হচ্ছে 4টে গ্রিন আছে, তাহলে এবারে কতগুলো পয়েন্ট আছে 4টে, আউট অফ 15, তাহলে 4/15 হবে গ্রিনের প্রবাবিলিটি। তারপরে বলছে কি যে হোয়াইট বলের জন্য হোয়াইট বল কতগুলো আছে 5টা, তাহলে 5 ডিভাইডেড বাই 15, তাহলে 1/3, এটা দিয়ে 1/3। এবার কি বলছে যে নন রেড মানে এখানে যেখানে যেগুলো আছে সেখান থেকে রেড বাদ দিয়ে দাও, 6টা রেড বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে নন রেড বলতে কি বলছে হোয়াইট প্লাস, নন রেড মানে কি হচ্ছে যে হোয়াইট প্লাস গ্রিন, তাহলে হয়ে গেল কত 5 plus 4 আর ডিভাইডেড বাই 5 plus 4 ডিভাইডেড বাই 9, সরি 15, তাহলে হয়ে যাচ্ছে 9/15, তাহলে 3/5। এরকম লটারি there are 10 prizes and 20 blanks, ঠিক আছে, there are 10 prizes and 20 blanks, তাহলে এখানে টোটাল কতগুলো প্রাইজ আছে, মানে টোটাল লটারি কতগুলো আছে, টোটাল পসিবল আউটকাম তাহলে বার করে নেবে, তাহলে 10 plus 20। এবার তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি কত হয়ে যাবে, রিকোয়ার্ড প্রবাবিলিটি অফ কত at random what is the probability of getting a prize, তাহলে getting a prize কি 20 ব্ল্যাঙ্ক কার্ড থেকে তো তুললে প্রাইজ পাবে না, তাহলে 10 প্রাইজ যেগুলো লটে দেয় সেখান থেকে একটা কার্ড তুললে পরেই প্রাইজ পাবে, তাহলে 10/30, তাহলে 1/3। তারপর হচ্ছে 7 একটা, it is known that a box of 100 electric bulbs contain 8 defective bulbs, one bulb is taken at random from the box, what is the probability that the bulb drawn is defective and non-defective? তাহলে 100 ইলেকট্রিক বাল্বের মধ্যে 8টা ডিফেক্টিভ বাল্ব আছে, তাহলে টোটাল বাল্ব হচ্ছে 100, তার মধ্যে হচ্ছে ডিফেক্ট আছে কতগুলো
ডিফেক্টিভ আছে টোটাল 100 ডিফেক্টিভ আছে 8টা, তাহলে হচ্ছে নন ডিফেক্টিভ কতগুলো? নন ডিফেক্টিভ কত আছে? 100 মাইনাস 92। এবার বলছি 1 বাল্ব ইজ ডন, তাহলে ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে ডিফেক্টিভ হতে গেলে 8 এর থেকে তুলতে হবে 8/92, আর হচ্ছে নন ডিফেক্টিভ এর জন্য নন ডিফেক্টিভ বলে পরে হয়ে যাবে তোমার তাহলে 92 থেকে 8/92 না 8/100, কারণ হচ্ছে টোটাল বাল্ব তো 100, ওখান থেকে একটা বাল্ব তুলতে হবে যেটা ডিফেক্টিভ, সেটা তাহলে ওই ডিফেক্টিভ বাল্বটা নিশ্চয়ই 8টা বাল্বের মধ্যে তুললে পরে পাওয়া যাবে, তাহলে 8/100 ডিভাইড করতে হবে। আর হচ্ছে নন ডিফেক্টিভ হলে পরে 92/100, এটা ডিভাইড করে দাও, এটাকে হচ্ছে 8 দিয়ে 100 করে দাও, এটা 4 এটা হচ্ছে 4 দিয়ে 2/25, আর 92 টা আবার 4 দিয়ে কাটি 4 2 8 12 3 আর এদিকে হচ্ছে 25, তাহলে 23/20। আবার কি বলছে ডাই থ্রোন এট র্যান্ডম ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 2, তাহলে একটা ডাইকে যদি র্যান্ডমলি থ্রো করো তাহলে 1 2 3 4 5 6 অল পসিবল আউটকাম করে লিখবো। এবার কি বলছে প্রবাবিলিটি অফ গেটিং 2, তাহলে হচ্ছে 2 পেলে পরে 2 ডিভাইডেড বাই এই 6টা, না 2 এর রেসপেক্টে কতগুলো পয়েন্ট আছে? ও একটাই পয়েন্ট, মানে প্রবাবিলিটি অফ গেটিং 2, 2টা তো খালি সিম্বল, এবারে আউটকাম কত? একটাই, তাহলে 1/6, এখানে কিন্তু 2 ডিভাইডেড বাই 6 করবে না, তাহলে ভুল হয়ে যাবে। এই যে এরকম হচ্ছে ডাই রয়েছে, ঠিক আছে, এর 6 দিকে 6টা নাম্বার আছে, এবার সব কটা নাম্বারেরই এবারে আউটকাম কত? 1 করে, তাহলে 2 এর এবারে আউটকাম কত? 1, তার জন্য 1 ডিভাইডেড বাই 6 হলো। এবার হচ্ছে আর নাম্বার লেস দ্যান 3, এটা হবে আর নাম্বার লেস দ্যান 3 কি হতে পারে? 1 আর 2/6, 1 আর 2, তাহলে এটা কি হতে পারে? 2/6 মানে 1/3। আর কি বলছে কম্পোজিট নাম্বার, মানে কম্পোজিট নাম্বার 2 4 আর 6 কি হয় কম্পোজিট নাম্বার? যেগুলো হচ্ছে 2 দিয়ে ডিভাইড করা যায় সেগুলো। প্রাইম নাম্বার হলো এটা শুধু নিজের সঙ্গে, হ্যাঁ প্রাইম নাম্বার গুলো বাদ দিয়ে যেগুলো আছে এটাই কম্পোজিট, তাহলে এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এটা 3 ডিভাইডেড বাই 6 না, প্রাইম নাম্বার হতে গেলে তার দুটো ফ্যাক্টর থাকতে হয়, একটা 1 আর একটা হচ্ছে মিক্সের, কিন্তু 1 এর দেখো একটাই ফ্যাক্টর, শুধুমাত্রই 1, তাই 1 প্রাইম নাম্বার না। 2 4 আর 6, আর তাহলে এতগুলো ফেভারে আউটকাম, তাহলে হয়ে যাবে 3/6 মানে 1/2। এবারে বলছে কি যে কম্পোজিট নাম্বার আর নাম্বার নট লেস দ্যান 4, তাহলে আর নাম্বার নট লেস দ্যান 4 মানে হয় 4 হতে পারে বা 4 এর থেকে বড় হতে পারে, তাই তো? নট লেস দ্যান 4 বলতে কি বোঝাচ্ছে? হয় 4 হতে পারে না 4 এর থেকে বড়, 4 5 6 হতে পারে, তাহলে কি 3 ডিভাইডেড বাই 6 হয়ে যাবে। এই তো 3টে ফেভার আউটকাম, আর নাম্বার নট লেস দ্যান 4 মানে কি নাম্বার ইকুয়াল অর গ্রেটার দ্যান 4, ইকুয়াল অর গ্রেটার দ্যান 4, তাহলে 4 5 6 হতে পারে, তাহলে 1/2। আবার বলছি যে ইন আ সার্ভে অফ 200 ladies it was found that 82 like coffee while 108 dislike it. From this ladies, one is chosen at random. What is the probability that the chosen lady dislike coffee? তাহলে 118 জন ডিসলাইক করে, তাদের মধ্যে থেকে একজনকে চুজ করলে ডিসলাইক কপি হয়ে যাবে 108 ডিভাইডেড বাই 200, তাহলে এটা কাটাকুটি করুন। 200 এই যে 200 লেডিস রয়েছে টোটাল, তাহলে এটাকে যদি কাটাকুটি করো কোনো কনফিউশন, তাহলে হচ্ছে 59/100, তার তো এটা কাটা যায় না। আচ্ছা এখানে হচ্ছে এই 8 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে কম্পোজিট নাম্বার আর নাম্বার নট লেস দ্যান।
আর আরেকটা তারপরে বলছি কি a box contains 19 balls bearing numbers 1 থেকে 19 পর্যন্ত a ball is drawn at random find the probability that the number on the ball is a prime number even number a number divisible by 3 এগুলো নিয়ে করে দেব বাকিগুলো হোমওয়ার্ক দেখো প্রথমে আগে একটা করি a box containing 19 balls bearing numbers 1 2 3 4 5 6 7 8 9 এরকম ভাবে চলছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এবার বলছি কি ball is drawn at random from the box find the probability that the number on the ball is a prime number তাহলে prime number কোনগুলো 1 কিন্তু prime number নয় 2 prime number 1 is not prime number আর হচ্ছে prime number হতে গেলে সেই নাম্বারে দুটো ফ্যাক্টর থাকতে হয় একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে itself কিন্তু 1 এর একটাই ফ্যাক্টর সেটা হচ্ছে 1 আর itself হচ্ছে 1 তাই এটার একটাই ফ্যাক্টর ধরা হয় এই 1 প্রাইম না তাহলে এখানে প্রাইম নাম্বার কোনগুলো 2 তাহলে নাম্বার দ্যাট ইজ প্রাইম ওটা হচ্ছে 2 হবে তারপরে হবে 3 এগুলো লিখবে পেপারে আউটকাম গুলো লিখবে তারপর হচ্ছে 5 তারপর হচ্ছে 7 তারপর হচ্ছে 11 তারপর 13 তারপর হচ্ছে 17 আর হচ্ছে 19 তাহলে কতগুলো নাম্বার হলো 1 2 3 4 5 6 7 8টা তাহলে 8 ডিভাইডেড বাই 19 ঠিক আছে তাহলে প্রাইম নাম্বার হওয়ার প্রবাবিলিটি কত 8 বাই 19 এন্ড ইভেন নাম্বার কোনগুলো 2 4 6 8 10 12 14 16 18 তাহলে এগুলো ইভেন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 ইভেন নাম্বার হওয়ার প্রবাবিলিটি কত 9 বাই 19 তারপর হচ্ছে নাম্বার ডিভিজিবল বাই 3 কি 3 এর মাল্টিপল গুলো 3 6 3 এর মাল্টিপল গুলোই তো ডিভিজিবল বাই 3 তাহলে 3 6 তারপরে 9 3 3 করে অ্যাড করে যাও 12 তারপরে 15 তারপরে 18 তাহলে 1 2 3 আর 3 6 6 বাই 19 তারপরে one card is drawn at random from a well-sorted deck of 52 cards. Find that the card drawn is a king. তাহলে a king বলেছে তাহলে এখানটা দেখো পসিবল আউটকামটা কি করে করব এখানে যে হার্টস এর হচ্ছে একটা কিং আছে চারটে কি আছে তারপরে হচ্ছে তারপরে ডায়মন্ডেরও একটা কিং আছে তারপরে হচ্ছে পান পাতারও একটা কিং আছে আর হচ্ছে গাছেরও একটা কিং আছে তাহলে টোটাল কিং এর ফেভারে আউটকাম কটা টোটাল 4 চারটে আর হচ্ছে এখান থেকে কটার মধ্যে থেকে তুলতে হবে ওই হিসেবে ডেক অফ 52 কার্ড তাহলে প্রবাবিলিটি অফ গেটিং এ কিং কি হবে 4/52 মানে হচ্ছে 1/13 আবার কি বলছে আর স্পেড তাহলে এখানে একটা স্পেড তোলার হচ্ছে প্রবাবিলিটি কি হবে স্পেড কোনটাকে বলা হয় স্পেড বলতে আমাদের তাহলে কালো পানটাকে বলা হয় স্পেড তাহলে স্পেড মিনস হচ্ছে এই যে পান পাতা কালো পানটাকে তাহলে একটা স্পেড তাহলে এখানে টোটাল কতগুলো স্পেড আছে 13টা স্পেড আছে তার মধ্যে থেকে একটা তোলার প্রবাবিলিটি হবে 13 ডিভাইডেড বাই 52 মানে 1/4 তারপরে কি হচ্ছে রেড কুইন আর রেড কুইন তাহলে রেড কার্ড কটা আছে দুটো রেড কার্ড কটা আছে 13 প্লাস 13 কারণ হচ্ছে 13 হার্টস রয়েছে আবার 13 ডায়মন্ড রয়েছে 13 হার্টস আর 13 ডায়মন্ড এবার কি বলছে যে আর রেড কুইন বলতে হবে রেড কুইন তাহলে আর রেড কুইনটা একটা রেড কুইন এটা হচ্ছে হার্টস এর হতে পারে আবার ডায়মন্ডের হতে পারে তার মানে ফেভারে আউটকাম হবে দুটো out of 52 মানে 1/26 তারপরে কি হচ্ছে ব্ল্যাক 8 তাহলে একটা 8 এর একটা ব্ল্যাক কালারের 8 দরকার তাহলে এখানে ব্ল্যাক কালারের দুটো 8 আছে
তাহলে ফেভারে আউটকাম কটা 2 2 আউট অফ 56 56 কার্ডের মধ্যে থেকে তো কিনতে হবে 52 2 ডিভাইডেড বাই 52 তাহলে 1/26 তারপরে কি হচ্ছে one card is draw তারপরে 12 এরটা করছি one card is drawn at random from a well-shuffled deck of 52 cards find the probability that the card drawn is queen there is a 4 আচ্ছা ফার্স্ট হচ্ছে the card drawn is a 4 তাহলে 4 কি হতে পারে আর card drawn is a 4 তাহলে সেটা হচ্ছে হার্ট জেরো হতে পারে ডায়মন্ডের হতে পারে পানেরও হতে পারে গাছেরও হতে পারে তোর ফেভারে আউটকাম হচ্ছে 4 তার টোটাল আউটকাম কত 52 তার মানে 4/50 1/30 তারপরে কি হচ্ছে কুইন একটা কুইন তাহলে সেই কুইনটা এই চারটে কার্ডের যে কোনো একটা হতে পারে তাহলে ফেভারে আউটকাম কত 4 আউট অফ 52 তাহলে হয়ে গেল কত 1/30 আর ব্ল্যাক কার্ড কতগুলো আছে টোটাল 26 টা টোটাল 26 খানা ব্ল্যাক কার্ড আছে 13 প্লাস 13 13টা কালো পান আর 13টা গাছ মিলিয়ে টোটাল 26 খানা ব্ল্যাক কার্ড আছে তাহলে ফেভারেবল আউটকাম 26 তাহলে এটা ডিভাইডেড বাই 50 তাহলে দিয়ে হলো 1/6